আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না। আগামী এক সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করেন যেদিন 18 কোটি মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসব। সরকারকে বলতে চাই, একটা দিন ঘোষণা করেন যেদিন বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা নেতানিয়াহু চক্র ট্রাম্পের গ্রেপ্তার দাবি করে রাজপথে আমরা নেমে আসব। একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার জন্য যেদিন সবাই রাজপথে আমরা ইরান এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে বাংলাদেশের পতাকাকে আমরা মাথায় করে নিয়ে যেদিন রাজপথে আমরা দাঁড়াবো। সরকারকে বলতে চাই, আপনারা এরকম একটা দিন অবিলম্বে অন্তর্বর্তী সরকার আলোচনা করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা ফিলিস্তিন এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সংহতি জানাতে যে আগামী এক সপ্তাহের মধ্যে একটা সংহতি দিবস ঘোষণা করবার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা সবাই ব্যাপারে একমত আছেন? সুতরাং সরকার এটা বলবো। আর শেষ যে কথা বলে বক্তব্য শেষ করব, অবিলম্বে নেতানিয়াহু এবং ট্রাম্পকে যুদ্ধাপরাধী হিসাবে ঘোষণা করে, ওদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য ঘোষণা করে, ওদেরকে আক্রমণকারী হামলাকারী হিসাবে ঘোষণা করে, ওদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে ওদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া দরকার। জাতিসংঘ উদ্যোগ নিতে বলবো, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নিতে বলবো। বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে আছি। যে পর্যন্ত ওদের স্বাধীন রাষ্ট্র না হবে সে পর্যন্ত আমরা তাদের পাশে দাঁড়াবো। যে পর্যন্ত আমরা ফিলিস্তিনে এই গণহত্যার অপরাধ না হবে তাদের পাশে দাঁড়াবো। আর সারা দুনিয়ার এবং আমরা ইরান অথবা ফিলিস্তিনকে সমর্থন করছি কেবল মুসলিম রাষ্ট্র হিসাবে না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে তাদের যে কোনো ধর্ম হতে পারে, ভাষা হতে পারে, সংস্কৃতি হতে পারে, কিন্তু কোনো স্বাধীন দেশকে, কোনো আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দেশকে পৃথিবীর কোনো দেশ কোনো অজুহাতে এভাবে হামলা, আক্রমণ, দখলদারিত্ব করে আগ্রাসন চালাতে পারে না। আমি কি ঠিক কথা বলছি এটা? সুতরাং এই দাবিতে, এটা যেখানে সাম্রাজ্যবাদী আক্রমণ সেখানে প্রতিরোধ, যেখানে যুদ্ধাপরাধ সেখানে প্রতিরোধ, যেখানে তারা আগ্রাসী হামলা চালাবে সেখানে জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা রুখে দাঁড়াবো। কোন লক্ষ্যে? আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, জনগণ অধিকার আমরা নিশ্চিত করতে চাই। সুতরাং জনগণ তার ভবিষ্যৎ, দেশ কিভাবে চলবে জনগণ নির্ধারণ করবে। পৃথিবীতে আমরা ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুকে তাদেরকে আমরা কোনো পুলিশিংয়ের দায়িত্ব দিই নাই। সুতরাং এই দানবদেরকে ওদেরকে যদি হ্যান্ডস আপ করানো না যায়, যদি ওদেরকে আত্মসমর্পণ করানো না যায়, দুনিয়ার বুকে কিন্তু ভাই শান্তি আসবে না। সুতরাং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সমগ্র জনগণকে সাথে নিয়ে আজকে আমরা প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি। আমরা এখন একটা বিক্ষোভ করব। পরবর্তীতে সরকারকে বলেছি 7 দিনের মধ্যে আপনারা একটা ফিলিস্তিন এবং ইরানের প্রতি সংহতি দিবস ঘোষণা করুন। এবং আমরা দেখতে চাই এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণকে সাথে নিয়ে আরব দুনিয়ার মুক্তিকামী মানুষের পক্ষে, ইরানি জনগণের পক্ষে এবং এই ফিলিস্তিনি জনগণের পক্ষে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন, দখলদারিতার পক্ষে আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ আমরা অব্যাহত রাখবো।